নমস্কাৰ দুপৰ সংবাদৰ সৈতে ষ্টুডিঅ'ত মই পাপৰি ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে কপিলী নদীৰ জলপৃষ্ঠ ফেনে ফুটুকাৰে বাঢ়িছে কপিলী নদীৰ জলপৃষ্ঠ দেওবাৰে উমৰাংছৰ খান্দং বান্ধৰ 7খনকৈ গেট খুলি দিয়াৰ পিছতে বৃদ্ধি পাইছে কপিলী নদীৰ জলপৃষ্ঠ যাৰ ফলত এতিয়া নিপকয়ে নৈপৰীয়া ৰাইজৰ সতৰ্ক থাকিবৰ বাবে ৰাজ্যৰ 18খন জিলা প্ৰশাসনলৈ জাননী জাৰি কৰিছে পুনৰ এবাৰ কৈছো দেখুৱাইছো দৃশ্য দেখুৱাইছো 18খন জিলাৰ প্ৰশাসনলৈ জাননী জাৰি কৰা হৈছে ফেনে ফুটুকাৰে বাঢ়িছে কপিলী উমৰাংছৰ খান্দং বান্ধৰ খুলি দিলে 7খনকৈ গেট ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে সেইভাবে কপিলী নদীৰ জলপৃষ্ঠ আৰু সেইভাবে জিলা প্ৰশাসনে সকলোকে সতৰ্ক হৈ থাকিবলৈ কৈছে সাৱধানবাণী শুনাইছে কাৰণ ফেনে ফুটুকাৰে কপিলী নদীৰ জলপৃষ্ঠ বাঢ়ি আহিছে নিপকয়ে 7খনকৈ গেট খুলি দিছে যাৰ ফলত এতিয়া এই অৱস্থা হৈছে আৰু অনাগত সময়ছোৱাত সাৱধানবাণী শুনাই দিয়া হৈছে প্ৰশাসনৰ তৰফৰ পৰা যাতে ৰাইজ সতৰ্ক হৈ থাকে ভাৰত বাংলাদেশ সীমান্তত পুনৰ বাংলাদেশীৰ উদ্ভণ্ডালি ভাৰতীয়ক বান্ধি লৈ মাৰপিট অবৈধ বাংলাদেশী অনুপ্ৰৱেশকাৰী দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ হাতখলা সীমান্ত অঞ্চলত এই ঘটনা সংঘটিত হৈছে আলাউদ্দিন নামৰ এজন বৃদ্ধক হাত ভৰি বান্ধি আক্ৰমণ 5-6 জনীয়া বাংলাদেশীয়ে আক্ৰমণ কৰে বৃদ্ধজনক নিজৰ পথাৰত মৌ চৰাবলৈ যাওঁতে মাৰপিট দুৰ্বৃত্তৰ দলটোৰ বৃদ্ধক মাৰপিট কৰি দুটা মৌ চুৰি কৰে বাংলাদেশী কেইটাই গুৰুতৰভাৱে আহত আলাউদ্দিনক ভৰ্তি কৰা হৈছে হাস্পাতালত ঘটনাই অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে বলো আমরা ক্ষেত করি আমার ক্ষেত আছে আপনার ক্ষেতের কাছে বইসা আসছি আপনারা কে লইয়া বাড়িতে ইয়া উঠিতাম দুইটা বইস আপনার বাড়িতে ইয়া উঠতাম আপনার ও এর আগে আপনার তারা ফটো বেরিয়া আপনার আমার ও মানুষই চাষিন পাইছি না আপনার আর তো আমার দুইটা বইস নিচে গিয়ে আপনার প্রশাসন তো আপনার সব সময় আসই না আপনার বিয়েছে নিশ্চয় নিতে বাংলাদেশি মানুষ হইব আপনার ইন্ডিয়ান মানুষ থাকলে তো আপনার আমার সামনে পড়ছে না ইন্ডিয়ান মানুষ আমার চকুত লাগছে না আপনার ইন্ডিয়ান মানুষ থাকবো আর না থাকার কোনো যুক্তি নাই আজি অম্বুবাচীৰ প্ৰবৃত্তি নিশা 9:08:42 অম্বুবাচী প্ৰবৃত্তিৰ লগে লগে ভক্তৰ বাবে বন্ধ হৈ পৰিব কামাখ্যা ধামৰ দুৱাৰ 25 জুনৰ নিশা 12:02:13 অথবা অম্বুবাচীৰ নিবৃত্তি 26 জুনত অম্বুবাচীৰ নিবৃত্তিৰ পিছতে পুনৰ ভক্তৰ বাবে খুলি দিয়া হ'ব মন্দিৰৰ মূল দুৱাৰ মা কামাখ্যাক দৰ্শন কৰিবলৈ ভিন্ন প্ৰান্তৰ ভক্ত সাধু সন্ন্যাসীৰে ভৰি পৰিছে এনেধৰণে নীলাচল পাহাৰ অম্বুবাচী মেলাক লৈ এতিয়া উখল মাখল হৈ পৰিছে শক্তিপীঠ কামাখ্যা ধাম আজিৰ পৰা নীলাচল পাহাৰৰ ওপৰলৈ যাব নোৱাৰিব সাধাৰণ যান-বাহন প্ৰশাসনে ব্যৱস্থা কৰা ফেৰী কাৰৰ জৰিয়তে মন্দিৰলৈ যাব পাৰিব সংবাদ মাধ্যম আৰু প্ৰশাসনৰ লোক সোণাৰাম হাইস্কুল খেলপথাৰৰ পৰা কৰা হৈছে ফেৰী কাৰৰ ব্যৱস্থা ভক্তিৰ ৰসত বুৰ গৈছে মা কামাখ্যাৰ ধাম আৰু ইতিমধ্যে মা কামাখ্যা ধামলৈ অগণন সাধু সন্ত ভক্তৰ আগমন ঘটিছে আৰু আমি আছো একেবাৰে কামাখ্যা মন্দিৰৰ ওপৰত বহু সংখ্যক ভক্ত ইয়াত আছে বিভিন্ন স্থানৰ পৰা আহিছে ভক্তসকলে ইয়াত বাহৰ পাতিছে কেইবাদিনৰ পৰা আগৰ পৰা আহি ইয়াত থিতাত পেলাইছে ভক্তসকলে তেওঁলোকে এই সময়ছোৱাত অম্বুবাচীৰ সময়ছোৱাত মা কামাখ্যা ধামত উপস্থিত হয় ইয়াতে বাহৰ পাতে আৰু নিশাৰ ভাগত বিভিন্ন ধৰণৰ মন্ত্ৰ সাধনা কৰা যোগ সাধনা কৰে জপ কৰে তেওঁলোকৰ নিজ নিজ যি কৰ্ম থাকে ধাৰ্মিক বা আধ্যাত্মিক সেই কৰ্ম থাকে আৰু তাৰ মাজতে তেওঁলোকে মাৰ যি শক্তি সেই শক্তি আহৰণৰ বাবে চেষ্টা চলায় কোৱা হয় যে অম্বুবাচীৰ সময়ছোৱাত এনেধৰণে পূজা অৰ্চনা কৰিলে মাৰ পৰা শক্তি তেওঁলোকে আহৰণ কৰিব পাৰে মোৰ সৈতে আছে চকলেট বাবা নমস্তে আপনি বেঙ্গল থেকে আছে বেঙ্গল থেকে এসেছি আপনাকে আমি দেখে আসি বহু বছর থেকে এখানে এই সময়ে আপনি একটা কথা বলেন কি এই সময়ে কি কি কাজ করতে হবে মানে এই অম্বুবাচীর সময় জয় মা কামাখ্যা মহা অম্বুবাচীর মহাযোগে সারা পৃথিবীর লোককে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মহা অম্বুবাচীর সময় যেই সকল সাধকরা আছেন অথবা যেই সকল বিধবা মায়েরা আছেন 3 দিন ব্যাপী ফলাহার খেয়ে থাকবেন ফল আহার খাবেন আর যারা সাধকরা আছেন বিশেষ করে নিত্য নিয়মিত সময় একটা বিশেষ সময় করে জপ ধ্যানে মগ্ন থাকবেন জপ ধ্যানেই বিশেষ থাকবেন আর এই কয়দিন নিয়মে আগুনে ছোঁয়া কিছু খেতে নেই না খেলে ভালো কিন্তু যদি খেতে হয় তাহলে তো আর কিছু করার না কেন অনাহারে থাকলে যদি গ্যাস আদি প্রবলেম হয় দৈহিক পীড়া হয় বা ওষুধ আদি নিতে হয় তাহলে তাকে কিছু না কিছু নিতে হবে সেটা যদি আগুনে স্পর্শ করা হয় তাহলেও কিছু করার নেই বাকি যত মন্দির আছে সব মন্দিরে বেশিরভাগ মন্দিরে পুজো পাঠ হয় বিশেষ করে মা কামাখ্যা সহিত দশ মহাবিদ্যা এখানে যারা আছেন
এছাড়া অন্যান্য জায়গায় যে শক্তির মন্দিরগুলো আছে, দেবীর মন্দিরগুলো আছে, সেসব জায়গায় পুজো পাঠ বন্ধ এবং দরজা বন্ধ রাখে অনেক ক্ষেত্রে। তাহলে সেখানে সেই স্থানে নির্জন তপস্যা করা এবং যথার্থ জপ ধ্যান করা, আর সম্পূর্ণতা লাভ করার পরে 3 দিন পরে যথার্থ দান ধ্যান করা, এবং সাধু হোক, ভক্ত হোক, পাবলিক হোক, কুমার বাচ্চা বাচ্চি, বালক বালিকা হোক, তাদেরকে কিছু একটা খাইয়ে দেওয়া। তাও যদি না হয় গৌকে কিছু খাইয়ে দেওয়া, গৌ মাতাকে, নয়তো কোনো পুষ্যকে কিছু খাইয়ে দেওয়া। এটা করলে পরে তাদের নিজস্ব গ্রহদশা ভালো হবে, সাধনায়ও অগ্রাধিকার প্রাপ্তি হবে এবং জীবনে শ্রীবৃদ্ধি হবে, প্রতিষ্ঠা লাভ হবে। এই সময়ে বিশেষ করে অনেক পূজা অর্চনা করে, আপনারা রাত্রেবেলা কিছু করে অল্প বলে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমরা সাধন জীবনে আছি, বিশেষ করে তার মধ্যে আবার সাধকের মধ্যে শ্রেষ্ঠ জগৎ আমাদের নাগা সন্ন্যাসী লাইফ। তো আমরা আমাদের লাইফে রাত আর দিন এক মনে করি, আর সম্পূর্ণ সময়টাই আমরা একটা হঠ যোগে থাকি। যেই অনেক রকম যোগ আছে, তা আমাদের যোগটার নাম হলো হঠ যোগ সাধনা। তো হঠ যোগ সাধনা অনুসারে আমরা সবসময় নানাবিধ কঠোর ব্রতের মাধ্যমে আমরা কাটাই। কখনো বা আমরা ফলাহার থেকে, কখনো বা খালেশ্বরী থেকে, কখনো বা অগ্নি চেতন করে ধ্বনি তাপিয়ে, কখনো বা যজ্ঞের মাধ্যমে, কখনো বা মৌন থেকে, নানা প্রকার সাধনার মাধ্যমে আমরা সময় ব্যতীত করার পরে আমরা এমনও দেখা যায় যে রাত্র যখনই হয়, যখন গভীর রাত্র হয়, আমরা একদম ননস্টপ জপে বসে যাই, আর অঘোর যে মনোভাব নিয়ে আমরা সাধনায় মগ্ন থাকি। আর যেটা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবার আমাদের সে সাধনা ভঙ্গ হয়। তো এইভাবে আমাদের জীবন চরিত্র চলে। এটা সাধক জীবনে যদি কেউ মনে করে, আধ্যাত্মিক জীবনে যদি কেউ মনে করে যে ঘরে থেকেও কেউ করবে, তাহলে সে গুরুর দীক্ষা নিয়ে থাকলে পরে সে গুরুর দেওয়া মন্ত্র জপ করতে পারে। যদি না নিয়ে থাকে, তাহলে যেই কোনো আমাদের 33 কোটি দেবী দেবতা আছে, যেই দেবতার প্রতি বা দেবীর প্রতি তার আসক্তি আছে, শ্রদ্ধা আছে, কমজোরি আছে, সেই দেবতা এবং দেবীকে মনন করে সে ধ্যান করতে পারে। বলা যায় যে কি এই সময়ে, অম্বুবাসীর সময়ে তন্ত্র মন্ত্র যোগ সাধনা যে করে, ওই মানে লক্ষ্য সাধন করতে পারে। একদম বাক্য সিদ্ধি লাভ হয়। বাক্য সিদ্ধি লাভ মানে কি, এটা যদি আমি লজিকভাবে বুঝাই, মানে আমরা বলি যে আপনার এই বুমটার মাধ্যমে, এটাকে বুম বলা হয় একটা ভাষায়, তো এই বুমটার মাধ্যমে এই যে মাইকটা আছে, এটার মাধ্যমে এই কথাটাকে অনেক দূর অবধি শোনা যাবে, মানে আপনার টিভি অবধি শোনা যাবে। তাহলে এইটা কি একটা মাধ্যম হলো, একটা মাইক। তো ঠিক তদ্রূপ এই মাধ্যমটা আমি জানি যে এই মাইকটাই ওইখানটায় পৌঁছাবার জন্য সহযোগিতা করে। এই জানকারিটার মানেই হলো সাধনা, আর জেনে বলতে পারা, যে মাইকটা যে বলতে পারা, এইটাই হলো বাক্য সিদ্ধি। ঠিক তদ্রূপ আমাদের সাধন মার্গে যে তন্ত্র সাধনা করি, তন্মানি এই দেহ সম্পর্কে যতটা আমরা জানবো, যত জ্ঞানী হব, যত তথ্য আমরা বুঝবো, এই দেহকে মন্থন করা, অ্যানালাইসিস করা, গবেষণা করা, তার মাধ্যমে আমরা যে জানতে পারছি আমাদের দেহের কোন জায়গায় কি বস্তু আছে, কি সার আছে, কোন দেবী আছে, কোন দেবতা আছে, কোন শক্তি অবস্থামান আছে, বিদ্যমান আছে, সেই বিষয়ে আমরা যখন এক কথায় বলে দিতে পারি, তখন আমরা বাক্য সিদ্ধি লাভ করি। মানে সামনেওয়ালা তো সেটা জানে না, তাহলে আমরা যেহেতু জানি, তখন তার কাছে সেটা আমরা বাক্য সিদ্ধ পুরুষ হয়ে যাই। আসলে লজিকটা হলো, নিজেকে নিজে যত জানবে, ততই তুমি সমাজে প্ৰভাৱশালী ব্যক্তিত্ব লাভ করতে পারবে। বিষ্ণু আছে আমাৰ সৈতে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈ বিষ্ণুৱে আমাক পৰিৱেশো দেখুৱাই আছে, সকলোখিনি জনাই আছে। কিন্তু বিষ্ণু, সকলো জনোৱাৰ সমান্তৰালভাৱে এটা কথা জনাই দিয়ক যে আজিৰ পৰা যিসকল ভক্ত তালৈ যাব, নীলাচল পাহাৰলৈ যাব, নীলাচলৰ বুকুলৈ যাব, গতিকে কেনেধৰণে যাব, কি কি নিষেধাজ্ঞা প্ৰশাসনৰ তৰফৰ পৰা আছে, সেইখিনিও জনাব। চাওক, এই মুহূৰ্তত মই ইয়াৰ আগৰ পৰা মই কামাখ্যা মন্দিৰৰ চৌহদৰ পৰা দেখুৱাই আছিলোঁ। এতিয়া মই কামাখ্যালৈ উঠি অহা যিটো পথ, মুখ্য প্ৰৱেশদ্বাৰৰ পৰা, সেই পথটোৰে কিছু আগুৱাই আহিছোঁ, কাৰণ যিসকল ভক্ত এই পথটোৰে আহিছে আৰু তেওঁলোকক উঠি অহাৰ ক্ষেত্ৰত প্ৰশাসনে কিছু নিৰ্দেশনা জাৰি কৰিছে। যিহেতু 8 লক্ষাধিক লোকৰ ইয়াত সমাগম ঘটিব, গতিকে মুখ্য প্ৰৱেশদ্বাৰৰ পৰা গাড়ী, বিশেষকৈ যান বাহন অহা সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিছে। কেৱল এইটো পদপথ হিচাপে ৰখা হৈছে। অৱশ্যে নিশাৰ ভাগত ইয়াত গুৱাহাটী